হ্যালো ফ্রেন্ডস সকালে রুটিন শুরু হয়ে গেছে। তো সকাল সকাল আমি বলেছি প্রথমে ভিডিওতে কি রান্নাটা সেরে নিই। তো সকালের মৌসুমটা ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এদিকে ঝাড়খণ্ডে। তো এখন আমি ভাজবো পটল। তো কড়াইটাকে দিলাম গরম করতে, কড়াইটা গরম করে হলুদ নুন লাগিয়ে রেখে তারপরে পটলটাকে ভেজে নেবো। পটলটা আমার মেয়ের জন্যই ভাজছি, তরকারি খায় না, সেই জন্য পটলটাকে ভেজে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মুসুরির ডালও সিদ্ধ করতে দিয়েছিলাম, মুসুরির ডালও হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে তেল ঢালবো আর কড়াইটাকে গরম করে পটলগুলো সব ভেজে নেব। তরকারি খেতে চায় না মেয়ে, তো হলুদ নুন লাগিয়ে রাখলাম। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটাকে ছুঁকে নেবো। বললাম যে ডাল সিদ্ধ করে রেখেছি, এবার ছুঁকবো ডালটাকে পটল ভাজা হয়ে গেলে। তো বাড়িতে রান্নার আর কাজের শেষ থাকে না সকালবেলায় বিশেষ করে, আর সকালে সবাই ঘুমায়, তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই সকাল সকাল। আবার এদিকেও তো কাজ থাকে না, একলা হাতে সব কিছু করতে হয়, তো সেই জন্য রান্নাটা আগে শেষ করি, তারপরে গিয়ে বাকি কাজ করি। আর এটা হচ্ছে শাক, তো শাকটা আমি ছাদে গিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম, 3-4 বার ধুতে হয়। আর জল যেটা থাকে সেটা ওয়েস্ট করি না, গাছের মধ্যেই ঢেলে দিই, কারণ জলের এখন অনেক অসুবিধা। তো সেই জন্য জল যেগুলো থাকে ধুয়ে সেগুলো গাছের মধ্যে ঢেলে দিই। আর শাকটা আমি বসিয়ে দিলাম, এখন শাক খাওয়া দরকার। আর এর মধ্যে হলুদ নুন দেবো, হলুদ নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর সকাল সকাল রান্নাটা সারলে কী হয় না, একটু হাওয়া আসে তো ভালো লাগে, না তো খুব গরম হয়ে যায় বেলা হলে, তখন রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। সেই জন্য আমি সবার আগে রান্নাটা সেরে নিই আর গ্যাসটাকে সিম করে দেবো। আর ততক্ষণ একটু চা খাবো আর কি। সকালে চা খেয়েছি, লাল চা, তো এখন সাদা চা বসাবো। আমার হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, তো এখন ও দুধ চাই খায়, লাল চা খায় না। আমি শাশুড়িকে লাল চা দিয়েছি, আমিও লাল চা খেয়েছি সকালবেলায়, তো একটু আমিও খাবো। বাঙালিরা তো জানেন চা পেলে আর কিছু চায় না, চা খেতে খুব ভালোবাসে। কাজের ফাঁকে ফাঁকেই চা খেতে হয়, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। তো চা খাওয়া শেষ হলো এবারে। তো এবারে আমি শাকটাকে একটু দেখে নেব, কলমি শাক এটা। তো শাকটা আমি একটু নেড়ে ছেড়ে নেবো, কেননা শাকটা জল ছেড়ে দিয়েছে। রান্নারও শেষ হয় না, ঘরের কাজও শেষ হয় না। আর এখন আমার হাজব্যান্ডের জন্য ছাতু শরবত করছি নাস্তাতে, ছাতু শরবত খেয়ে যায়, রুটি পরোটা কিছু খায় না। তো ছাতু শরবতের মধ্যে একটু নুন দেবো আর একটু লেবু দেবো রস। তো শাকটাও আমার হয়ে গেছে, শাকটাও আমি বাড়ি নিয়েছি। এবার আমি মাছ বানাবো। কালকেই মাছ নিয়ে এসেছিলো, মাছটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর মাছটা না তেলেপিয়া মাছ, তো বরফ ছিল, তো সেই জন্য জল ঢেলে রেখে দিয়েছিলাম যাতে বরফগুলো গলে যায়। তো এবার এটাকে ধুয়ে হলুদ নুন লাগিয়ে তারপরে মাছটাকে ভেজে নেব, ভেজে রান্না করবো মাছের ঝাল। তো বাঙালিদের ফেভারিট মাছ একটু না হলে চলে না আর কি। তো এবারে মাছ সব রান্না হয়ে গেছে মোটামুটি। তো এবারে নাস্তা দেবো। এবার আমার শাশুড়িও চলে এসছে নাস্তার জন্য। তো রান্নাটা সারা হয়ে গেলে কী হয় না, এদিকের কাজগুলো শান্তিভাবে করা যায়। তো এবারে পর্দাগুলোকে আমি সরিয়ে নেব সব। আজকে জানেন তো রোদ উঠেনি, মৌসুমটা অনেক সুন্দর দিয়েছে, মেঘলা মেঘলা। জানি না বৃষ্টি হবে কি না, তো মনে তো হয় না বৃষ্টি হবে। আমার শাশুড়ি প্রণাম করছে, ঠাকুর ভক্ত নয়, বহুত ঝগড়ুটি আছে। তো যাই হোক, বাসন সব ধুয়ে নিয়েছি। আর এদিকে রান্নাও আমার হয়ে গেছে, মাছের ঝাল করেছি তেলেপিয়া মাছের। তো এখন নাস্তা ফাস্তা আমাদের সব হয়ে গেছে, এখন গ্যাস পরিষ্কার করব, ফির ঘর পুছতে যাব। তো এই যে ঘর পুছছি, গ্যাস ফ্যাস পরিষ্কার করে এখন ঘরটা পুছে নিচ্ছি। ঘর পুছে হয়ে গেলে স্নান করে এখন চলে যাব ঠাকুর পুজোয়। ঠাকুরকে পুজো টুজো দিয়ে টিয়ে এবারে চলে যাবো খাবার দিতে। আমার শাশুড়িকে 1টা থেকে 1:30-এর মধ্যে খাবার দিতে হয়, কেননা অসুস্থ মানুষ, তো অসুস্থ মানে কি বয়স হয়ে গেলে যা হয় আর কি, ওটাই। তো টাইম টেবিল একটু খাবারটা দিতে হয়, 1:30 থেকে 1:45-এর মধ্যে খাবার দিতে হয়। তো এবারে যাব আমি রান্নাঘরে, রান্নার দিকে যাচ্ছি। তো খাবার টাইম হয়ে গেছে আমার শাশুড়ির, আমরা একটু লেটেই খাই, ওই 2-2:30 হয় এরকম। মেয়ের স্কুল থাকলে তো 2:30 পৌনে 3টা তো হয়। তো এই শাক করেছি, মাছের ঝাল,
আর মেজরের ডিম ভাজা, পটল ভাজা, ও একটু বেশি ভাজাটাই খায়। খাওয়া এত উচিত না ভাজাভাজি, কিন্তু মাছ খেতে চায় না একদম, তো সেই জন্য ডিম ভেজে দিয়েছি ওর জন্য। আর মুসুরি ডাল করেছি। তো সকাল থেকে নিজের একলা হাতেই করতে হয় সব কিছু, সেই জন্য তাড়াতাড়ি করি। তো এবারে যাবো শাশুড়িকে খেতে দিতে, সব রেডি করে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম করবেন প্লিজ। আর আমার চ্যানেলটাকে আপনারা আগে বাড়িয়ে নিয়ে যাবেন। তো আজকের জন্য এতই, ফির রাখছি। আবার আগের নেক্সট ভিডিও আমি বানাবো, ব্লগ নিয়ে আসবো। বাই বাই ফ্রেন্ডস।